আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার চ্যানেলে যে আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচতলায় যখন এসেছি, তারপরে দেখি ড্রয়িং রুম আর পাকের ঘরের অবস্থা খুবই খারাপ। রাত্রে তারা খেয়ে পুরো একাকার করে রেখেছে ড্রয়িং রুম আর পাকের ঘর। তো ড্রয়িং রুম আর ভিডিও করিনি, তাহলে দেখা যাবে আবার দেরি হয়ে যাবে। আর আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো। তাই তাড়াহুড়ো করে ড্রয়িং রুমটা আগে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আসলাম পাকের ঘরে। তো আপনাদের সাথে আর কি শেয়ার করা পাকের ঘর থেকেই। তো এই যে সমস্ত কিছু খেয়ে কিছু পাকের ঘরে রেখেছে, কিছু ড্রয়িং রুমে রেখেছে। তো সেগুলো আমি এখন পরিষ্কার করে নেব। রাত ভোরে আর কি ওরা খাওয়া দাওয়া করে। তো ভাত খেয়েছে, তারপরে নুডলস রান্না করে খেয়েছে, তারপরে চা, গেহুয়া, ফুলের দানা আরও অনেক কিছু খেয়েছে। তো যাই হোক, সেগুলো এখন আমি অফ ক্যামেরায় পরিষ্কার করব। তো সব কিছু বেসিংয়ে রাখছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি কখনোই আর কি শেয়ার করিনি। যতদিন ধরে এই ইউটিউবে এসেছি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে শেয়ার করব। আজকে যে খাবারটা রান্না করব, এই খাবারটা কিন্তু এই আরব দেশে খুবই জনপ্রিয়। প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের অনেক স্বাস্থ্য হয়। আর বড়রা তো খায়, যেটা বলার বাহিরে। যারা আরব দেশে থাকেন বা এসে গিয়েছেন বাংলাদেশে বা অন্য কোনো দেশে, তারা হয়তো এই খাবারটার সম্বন্ধে অনেক কিছুই জানেন। তো এটা আমি কখনোই রান্না করিনি। 2-3 বার আমাদের বাসায় রান্না করা হয়েছিল, তো সেটা ম্যাডামই রান্না করেছে। তো আজকে আমাকে শেখাচ্ছে রান্না করার জন্য। তো পরবর্তীতে আর কি আমি রান্না করব, সে কারণে আর কি আমাকে শেখাচ্ছে দেখিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেশ পরিমাণে তেল দিয়েছি। সেখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি মুরগির মাংস। আর মুরগির মাংসটা কিন্তু খুব ছোট ছোট করে আর কি কেটে নিয়েছি। তারপরে বেশ পরিমাণে আর কি জিরার গুঁড়া দিয়েছে। জিরার গুঁড়াতেই কিন্তু এরকম একটা কালার এসেছে, আর কোনো মশলা দেওয়া হবে না। আর এই যে আমি যেটা দিচ্ছি, এটা হয়েছে গম। কিন্তু গম আপনি খেয়াল করে তাকালে আর কি বোঝা যাবে যে এটা গম, কিন্তু এছাড়া কিন্তু বোঝাই বড় মুশকিল যে এটা গম ছিল। তো যাই হোক, তারপরে গম দিয়ে আর কি গরম পানি দিয়ে তারপরে কিছুটা নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে। আর এই গমটা কিন্তু আগের দিন গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো আগের দিন ম্যাডাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিল। তো এইদিকে আমি যে কাচের বৈরম আছে, অনেক জায়গায় আসলে বৈরম বলে, তারপরে ডিব্বা বলে বা পট বলে, যেটাই বলেন না কেন, ওই ঘুরে আর কি একই হয়। তো সেটার মধ্যে আমি লবণ ঢেলে নিচ্ছিলাম। তো লবণ আমাদের বাসায় 2 রকম আনা হয়, একটা চিকন আর একটা মোটা। তো চিকনটাই ঢেলে নিচ্ছি। তারপরে আবার সেই রান্নাতেই ফিরে আসলাম। তারপরে দেওয়া হচ্ছে লেবেন। এটাকে আরবি ভাষায় লেবেন বলা হয়। আর এই লেবেনটা কিন্তু ওরা দুপুর বা রাত্রে খাবারের পর আর কি যে আমরা পানি খাই, ওই পানির বদলে এই খাবারটা খায়। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এদেশের বাচ্চারাও এটা খুব পরিমাণে খায় আর কি।
তো যাই হোক, তো বেশ পরিমাণে লেবেন দেওয়া হলো। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিবে টক দই, যেটাকে আরবি ভাষায় বলা হয় জাবাদি বা রব বা রবা। এটা কিন্তু টক দইয়ের মতো, আমাদের বাংলাদেশে যেই টক দই ওটাই আর কি। এটা কিন্তু খেতে হালকা একটু টক লাগে আর কি, মিষ্টি না বা পানসেও না, হালকা একটু টক। তো সেখান থেকে দেওয়া হলো একটা আর কি, পুরো একটাই দিয়ে দিয়েছে। তারপর এটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে গমটা আর মাংসটা। এই খাবারটা আরবি ভাষাতে ডিরিশ বলে। তো প্রথম কিন্তু আমি ভুল করতাম, নাম বলতে পারতাম না। দিরিশা আর ডিরিশ এটা কিন্তু দুই প্রকারের নাম, আবার দুই রকম, দুই জিনিসের। দিরিশা হয়েছে আমরা যে জানালা বলি, সেই জানালাকে আরবি ভাষায় দিরিশা বলে, আর এই খাবারটাকে ডিরিশ বলে। তো যারা প্রথম শুনবেন তারা কিন্তু গুলিয়ে ফেলবেন। আসলে আরবি ভাষা খুব সহজ, কিন্তু আমরা বুঝি না বলে অনেকের কাছে অনেক কঠিন। আমাদের বাংলাদেশের ভাষার মধ্যে আমরা কিন্তু অনেক আরবি ভাষা বলি, যেটা আমরা জানি না যে এটা আরব দেশের ভাষা বা এটা আরবি ভাষা। তো যাই হোক, আরব দেশে কিন্তু এরকম ভাষা আছে। মনে করেন খাবার হোক বা যে কোনো জিনিসই হোক, নাম কিন্তু একই, সেম, কিন্তু দেখা যায় 4-5টা না জিনিসের নাম একটু 19 আর 20 আর কি, এরকমও হয়। তো ম্যাডামের 2 ছেলের জন্য আলু, তারপরে চিকেন, তারপরে বার্গার ভেজে নিচ্ছি। ওরা এটা খাবে না, আর বাকি সবাই আর কি এই জিনিস খাবে। তো আমি আবার আপনাদের কাছে আর কি ভালোভাবে এই নামটা বলছি। আসলে অনেকবার বলতে বলতে আমি গুলিয়ে ফেলি আসলে এটার নাম হয়েছে জিরিশ। তো যাই হোক, তারপরে এই যে বাচ্চাদের জন্য খাবারটা রেডি করলাম। ওরা 2 ভাই আর কি খাবে। বড়জন বল খেলতে গেছে, তো ও এসে খাবে, আর এখন মেজোজনকে দিয়ে দেব। তো এদিকে কিন্তু এই যে রান্নাটা হয়ে গেছে, একেবারে জাল ভালোভাবে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর মাংসটাও একটু গলেছে। তো এটা কিন্তু একটু হালকা হলুদও রান্না করা যায়, তারপর আবার সাদাও রান্না করা যায়। তো খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি তো বললামই যে এটা এই আরব দেশের খুবই জনপ্রিয় একটা খাবার। আপনারা চাইলে রান্না করে খেতে পারেন, তবে আমি বলবো রান্না করে খেয়ে ট্রাই করবেন কেমন লাগে রেসিপি। আসলে আরব দেশের অনেক খাবারই আছে যেগুলো খেতে আমরা অনেক বাঙালিরাই পছন্দ করি। তো রান্না শেষে ম্যাডাম খাবে, সেজন্য সে নিয়ে নিচ্ছে, আর সে তো অনেক বেশি পছন্দ করে। আর বিশেষ করে এখন রান্না করা হয় তার বেবি, যে বাচ্চা মেয়ে, তার জন্য, ওকে খাওয়ানোর জন্য আর কি রান্না করা হয়। তো সে খেয়ে নিচ্ছে, তবে কালারটা আমার মনে হচ্ছে যে খেজুরের গুড়ের যে একটা পায়েস আছে, ওই পায়েসের কালার একটু সেম এসেছে, তবে দেখতে দারুণ লোভনীয় হয়েছে। তারপরে এই যে এদিকে শালগম, এই শালগমগুলো সিদ্ধ করে নেব। তারা রাত্রে খাবে আর কি, একটা ভালো করে সিদ্ধ করে তারপরে উপরে লবণ দিয়ে প্লেটে নিয়ে তারপরে তারা খায়। এটা কিন্তু ভাতের সাথে বা কোনো কিছুর সাথেই খায় না, এভাবেই খায়। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।